উহুদের যুদ্ধে ডাক দিলেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, এই সাহাবীর পাও একটা ছোট একটা বড়, হাত একটা ছোট একটা বড়, কান একটা ছোট একটা বড়, চোখ একটা ছোট একটা বড়, ঠোঁট ছিল একটা মোটা একটা চিকন, অর্থাৎ তার কোনো দিক থেকে কোনো কোয়ালিটি ভালো না খারাপ। কথা বলতে হবে, ভালো না খারাপ। আমার ভাইরা, ওয়াদা দিলে ওয়াদা কেমনে পূরণ করা লাগে খেয়াল করুন। ওই সাহাবী আল্লাহ রাসূলের সামনে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি উহুদ যুদ্ধের জন্য সাহাবী খুঁজতেছেন, উহুদ যুদ্ধের জন্য মুজাহিদ খুঁজতেছেন, আপনি মুজাহিদদের নাম তালিকা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নামটাও আপনি দয়া করে আপনি মুজাহিদদের খাতায় আপনি লিখলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তোমার একটা পাও ছোট একটা পাও বড়, তুমি তো কোনো ঘোড়া দাবড়াইতে পারবে না। ও সাহাবী, তুমি তো তরবারি চালাইতে পারবে না। ও সাহাবী, তুমি তো ঢাল ধরতে পারবে না। ও সাহাবী, শুধু তাই নয়, তোমার কোনো দিক থেকে কোনো কোয়ালিটি ভালো নাই। কিন্তু আরেকটা সমস্যা, সেটা হলো তোমার বয়স 1 বছর 2 বছর নয়, 75 থেকে ওই সাহাবীর বয়স 80 বছর। জোরে বলুন আল্লাহু আকবার। কয় বছর? 80 বছরের বুড়া মানুষ, জিহাদের তামান্না আছে তার অন্তরের ভিতরে। আল্লাহ রাসূলের সামনে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটাও আপনি জিহাদের জন্য নামটা লিখে নেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবী, না 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 না, তোমাকে জিহাদ করার জন্য দেওয়ার দরকার নাই। ও সাহাবী, এই মুহূর্তে আমি রাসূল বলে দিলাম, এই মুহূর্তে তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পর তুমি যাই নামাজটা বিছিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে তুমি দোয়া করো। আর ডাক দিয়ে বলো, আল্লাহ আজকে যেন মুসলমানদেরকে বিজয় দান করে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার জবান থেকে আমি শুনেছি যারা সম্মুখ বানা জিহাদ করবে, যুদ্ধ করবে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি সাধারণ মানুষ যখন জান্নাতে যাবে, আর যারা সম্মুখ প্রাণে জিহাদ করবে, জিহাদ করে যারা যুদ্ধ করে শহীদ হবে, শাহাদাত বরণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 1000 বছর আগে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। 2 হাত তুলে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমার ভাইরা, ওই সাহাবীটার নাম হলো আমর বিন জামু। জোরে বলেন, নাম কি? আমর বিন জামু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, না 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 না, আমি জিহাদ করতে যাই, যুদ্ধ করতে যাই গো নবীজি, আপনি আমাকে দয়া করে পারমিশন দিয়ে দেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমর বিন জামু, না 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 না, জিহাদ করার দরকার নাই, যুদ্ধ করার দরকার নাই, তুমি বাড়িতে চলে যাও। তুমি সবথেকে খুশি হবে একটা বিষয় শুনে। বলে, কি বিষয়? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমর বিন জামু, তোমার যে 4টা সন্তান ছিল, এই 4টা সন্তানকে আমি জিহাদের জন্য পারমিশন দিয়ে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমর বিন জামু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এটা তো আমার জন্য অপমান হয়ে গেল গো নবীজি, এটা তো আমার জন্য অপমান হয়ে গেল। বলে, আমার সন্তান জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, আমর বিন জামু, তোমার ছেলে জিহাদের ময়দানে গেল, তুমি কেন বাড়িতে বসে থাকলে? আমার বন্ধুগণ আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলের কাজ ছেলে করবে, আমার কাজ আমি করব। আপনার পাও মুবারক জড়ায় ধরলাম ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি জিহাদের জন্য পারমিশন না দিবেন গো নবীজি, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদম মুবারক ছাড়ব না। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, জিহাদের তামান্না আমার আপনার অন্তরের ভিতরে রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই কুরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য প্রয়োজনে ঘর ছাড়তে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। আমার ভাইরা, তারপরেও আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের রাজ কায়েমের আন্দোলন থেকে একচুল পরিমাণ বাংলার তাওহীদ মুসলমান কখনো পিছপা হতে পারে না। জোরে বলো আল্লাহু আকবার। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, তাই আজ আমি বলতে চাই, এই আব্দুল আজিজ কুরআনিয়া মাদ্রাসা থেকে যতই আলেম ওলামাদেরকে বিরুদ্ধচারণ করা হোক না কেন, যতই ষড়যন্ত্র নীল নকশা আঁকা হোক না কেন, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। কথা বলো ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হক্কানি আলেম ওলামা যেখানে, আমরা থাকবেও। রাজি আছেন? রাজি নেই কারা কারা হাত তোলে? রাজি নেই? বুঝতে পারেন নাই? এবার আসেন, আলেম ওলামা যেখানে আমরা আছি, রাজি আছেন কে কে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর।
আমার ভাইরা, আমর বিন জামু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কদম মুবারক ছাড়বো না গো নবীজি, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন জিহাদের জন্য। আল্লাহ রাসূল বুঝতে পারলেন ওই সাহাবীর কোন দিক থেকে কোনো কোয়ালিটি ভালো নাই, কিন্তু ঈমানের তামান্না তার আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে অনেক অনেক সাধারণ মানুষ দেখা যায়, আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য তারা নিজেদের জীবন দিয়ে দেয়, অথচ এক শ্রেণীর ভণ্ড আলেমেরা এসি রুমে বসে বসে ফতোয়াবাজি করে। কথা কোন ঠিক কিনা? এমন আলেম আমার বাংলাদেশে আছে না নাই? এমনও আলেম আছে সারা রাত ওয়াজ করে ফজরের নামাজের খবর নাই। অনেক বক্তা আছে ফজরের নামাজ জামাত কয়টা সেটাও জানে না। কথা কোন ঠিক কিনা? ওলে কন্ট্রাক্টর, মুনাফিকের কন্ট্রাক্টর। কথা বলেন ঠিক কিনা? কাদের কন্ট্রাক্টর? মুনাফিকের কন্ট্রাক্টর। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, এ দেখতে বড় আলেম ছিল, তার টুপিও কম ছিল না, এরপরে তার জুব্বাও কম ছিল না, অনেক বড় বড় জুব্বা, শায়েক, মাদানি এই সেই লাগিয়ে আমার ভাইরা দেখা যাচ্ছে যে খোঁজ খবর নিয়ে দেখা যাবে যে ওর হলো মুনাফিকের কন্ট্রাক্টর। কথা কোন ঠিক কিনা? ওর কাছে দোয়া নাই, সবকিছু তার কাছে হারাম, সবকিছু বিদআত আর বিদআত। কথা বলুন ঠিক কিনা? সমাজের ভিতরে ফিতনাকারী আলেম আছে না নাই? আমার ভাইরা, আমর বিন জামুকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমর বিন জামু, ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, তোমাকে আমি জিহাদের জন্য পারমিশন দিয়ে দিলাম, বাড়িতে চলে যাও। আমার ভাইরা, আমর বিন জামু ডাক দিয়ে বললেন, আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমর বিন জামু, ঠিক আছে তুমি জিহাদের ময়দানে চলে যাও, তুমি বাড়িতে চলে যাও, বাড়ির থেকে বিদায় নিয়ে চলে আসো। আমার ভাইরা, আমর বিন জামু এবার খুশি মনে তিনি বাড়িতে চলে যায়। তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী, আমি আজকে যত খুশি, আমি অতীত জীবনে এরকম খুশি হয় নাই। বসো। আমি আজকে যেমন খুশি, আমার অতীত জীবনে এমন খুশি হয় নাই। বলে, কি খুশি হয়েছো? তার স্ত্রী ডাক দিয়ে বললেন, কিসের জন্য, কি কারণে খুশি হয়েছো? এবার আমর বিন জামু ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আমাকে আল্লাহ রাসূল জিহাদের জন্য পারমিশন দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তার স্ত্রীকে বলা হলো, প্রাণের স্ত্রী, তুমি আমাকে সাজিয়ে দাও, চারটা সন্তানকে বিদায় দিয়ে দাও। আমার ভাইরা, এবার তার স্ত্রী চারটা সন্তানকে সাজিয়ে দিলেন জিহাদের জন্য, তার স্বামীকে সাজিয়ে দিলেন জিহাদের জন্য। ও মা বোনেরা খেয়াল করো, আমার মায়েরা খেয়াল করো, দ্বীনের মুজাহিদ হতে হবে তোমাদেরকে। যদি জান্নাতে যেতে চাও খাদিজার সঙ্গে, যদি জান্নাতে যেতে চাও ফাতেমার সঙ্গে, দ্বীনের কর্মী হিসাবে তোমাকে গ্রহণ করতে হবে। আমার ভাইরা, এবার তার প্রাণের স্ত্রী চারটা সন্তানকে সহ, তার স্বামীকে সহ, মোট 5 জনকে জিহাদের জন্য তৈরি করে দিলেন। আমার ভাইরা, আমর বিন জামুর 4টা সন্তান নিয়ে তিনি যখন উহুদের যুদ্ধের জন্য যখন চলে গেলেন, উহুদের ময়দানে যখন চলে গেলেন, এবার 4টা সন্তান খেয়াল করলো, আমার বাবা তো প্রতিবন্ধী সাহাবী, একদিকে প্রতিবন্ধী আর একদিকে বয়স বেশি, ঠিক আছে তোমরা 2 ভাই, আমরা 2 ভাই, 2 জন ডান দিকে থাকবো, আরো 2 জন বাম দিকে থাকবো। এভাবে করে জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে। হঠাৎ করে কাফের বেঈমান মুশরিকরা আমর বিন জামুর বড় ছেলের ডান হাতের উপরে কোপ দিয়েছে। বড় ছেলের ডান হাতটা কেটে যায়, বাম হাতের উপরে কোপ দেয়, বড় ছেলে শহীদ হয়ে যায়। এরপরে 2 নাম্বার ছেলেকে শাহাদত বরণ করা হলো, শহীদ করা হলো। এরপরে 3 নাম্বারের ছেলেকেও শহীদ করা হলো। এরপরে কিছুক্ষণ পরে জিহাদ করতেছে, যুদ্ধ করতে করতে আমর বিন জামুর 4 নাম্বার সন্তানও শহীদ হয়ে গেল। বাঁচলো কয়জন? জোরে বলেন কয়জন? একজন নাম কি? আমর বিন জামু। এই আমর বিন জামু তিনি জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। ও আমার ভাইরা, বিশ্বাস না করলে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, যাদের অন্তরে জিহাদের তামান্না আছে 100 কাফের বেঈমান মুশরিক, আর শুধুমাত্র যার ভিতরে জিহাদের তামান্না আছে, যার ঈমান আছে, ওই ব্যক্তি একজন 100 জনের সঙ্গে, একজনের সঙ্গে 100 জন পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কাফের বেঈমান মুশরিকরা 10-15 জন কাফের বেঈমান মুশরিকরা আমর বিন জামুকে অ্যাটাক করলো। অ্যাটাক করবার পর আমর বিন জামুর এবার ডান হাতের উপরে কোপ দেয়, ডান হাতটা কেটে যায়। বাম হাতের উপরে কোপ দেয়, বাম হাতটা কেটে যায়। আমর বিন জামু কালেমার পতাকা ছাড়ে নাই। আমর বিন জামু কালেমার পতাকা মুখ দিয়ে কামড়িয়ে জিহাদের ময়দানে তিনি উড্ডীন করে রেখেছে। জোরে বলুন আল্লাহু আকবার। দাও খোদা দাও আমায় আবার,
ওমর দারাজে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল। সবাই দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল। সবাই দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। জোরে বলুন আল্লাহু আকবার। আবার কাবা ভাঙতে এলে বলেন আবার কাবা, মুখে আওয়াজ দেয়, জোরে বলেন আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওমরে আমাদের ঈমান আনতে হবে, ওমরের মতো আমাদের ঈমান আনতে হবে, হযরতে আলীর মতো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কথা বলুন ঠিক কিনা? আমাদের ঈমান সাহাবায়ে কিরামদের ঈমানের মতো আনতে হবে। আমার ভাইরা, এই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কথা বলুন ঠিক কিনা? মার আসলে আপনি পিছন দরজা দিয়ে পালান। জোরে বলতে হবে ঠিক কিনা? রাগ করলেন? আমার ভাইরা, আমর বিন জামু কালেমার পতাকা মুখ দিয়ে কামড়িয়ে উড্ডীন করে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। এক পর্যায়ে আমর বিন জামু শহীদ হয়ে যায়। শহীদ হওয়া যাইবার পরে আমার ভাইরা, আমর বিন জামু শাহাদত বরণ করলেন উহুদের ময়দানে। উহুদের যুদ্ধ থেমে গেল। এই উহুদের যুদ্ধ কিন্তু মুসলমানরা পরাজিত হয়েছিল। আমার ভাইরা, এক এক করে আল্লাহ রসুলের সামনে লাশগুলো আনা হচ্ছে। আমার বন্ধুগণ, একটা লাশ করে আনার পর দেখা গেল আমর বিন জামুর লাশটাও আল্লাহ রসুলের সামনে নিয়ে আসলেন। দূর দিক থেকে একটা মহিলা কাঁদতে 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 দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে উহুদের ময়দানে। এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি একটা লাশ নেওয়ার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি পাঁচটা লাশ নেওয়ার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। ডাক দিয়ে বললেন, মহিলা, তোমার নাম কি, কি তোমার পরিচয়? এবার মহিলাটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি চিনবেন না, আমি হলাম আপনার প্রিয় সাহাবী আমর বিন জামুর স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4টা সন্তান জিহাদের ময়দানে এসেছে। নবী গো, আমার সন্তানের লাশ আপনি দেন, আমার স্বামীর লাশ আপনি দেন। আমার ভাইরা, আল্লাহ নবীর কাদা কাদা কণ্ঠে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কোথায়, কে কোথায় আছো? এই মহিলাকে 5টা লাশ দেওয়া হোক। আমার ভাইরা, পৃথিবীর জমিনে কোন মা আছে, কোন বাবা আছে 5টা লাশ দেখে সে ঠিক থাকতে পারে? একটা সন্তান মারা যায়, তার কিন্তু আমার বন্ধুগণ ব্যথা ভোলা যায় না। আমার ভাইরা, 2টা সন্তান মারা গেলে সেই অনেক ফ্যামিলিতে আছে তার বাবা পাগল হয়ে যায়, মা পাগল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মহিলাটা এসে ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে 5টা লাশ দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, ওই মহিলাকে 4টা সন্তানের লাশ দেওয়া হলো। আমার বন্ধুগণ, উটের উপরে চড়িয়ে ওই লাশদেরকে উটের উপরে চড়ায়ে আমার বন্ধুগণ যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু আমর বিন জামুর লাশটা যখন শোয়া হলো, আমর বিন জামু আর উটের উপরে উঠতে চাচ্ছে না। আমার ভাইরা, সাহাবায়ে কিরামরা ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার 4টা সন্তানের লাশ তো উটের উপরে উঠলো, ঠিক আছে, কিন্তু আমর বিন জামুর লাশটা তো উটের উপরে উঠতেছে না, ব্যাপার কি? আমার ভাইরা, এবার আল্লাহ রসুল এসে ডাক দিয়ে বললেন, উঠতে কেন? তুমি আমর বিন জামুর লাশ নিয়ে
উঠো না। ও উট, তুমি কি জানো না এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সন্তান হলো শহীদরা। আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন, ও আমার সাহাবীরা, কুরআনুল কারীমের জন্য, দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের কোনো হিসাব নেবে না। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, একটা সাধারণ মানুষ যখন মারা যায়, এই সাধারণ মানুষ মারা যাওয়ার পর তার দাফন কাফর কেমনে হয়, তাকে গোসল দেওয়া হয়। আমার বন্ধুগণ, কিন্তু যারা শহীদ, যারা শাহাদাত বরণ করে, তাদের কিন্তু দাফন কাফনের ব্যবস্থা নাই। রক্ত মাখা জামা কাপড় নিয়ে যেইভাবে মারা গিয়েছে ওইভাবেই তাকে কবর দেওয়া হয়, দাফন করা হয়। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই শহীদরা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, কুরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য আমি জীবন দিয়েছি, আমি রক্ত দিয়েছি, সন্তান হারিয়েছি, স্ত্রী পরিবার পরিজন হারিয়েছি। আল্লাহ তার প্রমাণ হলো এই যে গায়ের জামা। আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম হাতে রেখে আমি বলতে পারি, পৃথিবীতে যদি লাশ টিকে থাকে নবী রাসূল পয়গম্বরদের এবং যারা কুরআনুল কারীমের জন্য শহীদ হয়ে যায়, এই শহীদদের লাশ কখনো পচে না। জোরে বলুন আল্লাহু আকবার। কাল কিয়ামতের কঠিন ময়দানে শহীদরা ডাক দিয়ে বলবেন যে আল্লাহ, এই যে তার প্রমাণ। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার গায়ের দিকে তাকায়া দেখেন, আমার শরীরের দিকে তাকায়া দেখেন, এখনো পর্যন্ত রক্তের ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। আমার ভাইরা, কথায় কথা বেড়ে যায়, সেদিকে আমি যাব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, শহীদ রে, ও শহীদ, ঠিক আছে, তোমাকে আজকে আমি বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিলাম। শহীদ রে, একা একই না, তুমি আজকে সুপারিশ করবে, আর 10 জন সহকারে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানাবো। আমার ভাইরা, আমর বিন জামুর লাশের সামনে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, উঠতে, তুমি কি জানো না একটা শহীদের মর্যাদা কত? এবার উট তো কোনো কথা বলে না। আমার বন্ধুগণ, উট আর উঠতে চায় না। আল্লাহ রাসূল এবার আমর বিন জামুর স্ত্রীকে ডাকলেন। আমর বিন জামুর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমর বিন জামুর স্ত্রী, কই তুমি আমার সামনে চলে আসো। এবার আমর বিন জামুর স্ত্রীর সামনে চলে আসলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমর বিন জামুর স্ত্রী, তুমি সত্য করে বলো তো দেখি, তোমার স্বামী আমর বিন জামুর সে কি কোনো ওসিয়ত করে গিয়েছিল নাকি? তোমার কাছে কি কোনো ওয়াদা করে গিয়েছিল নাকি? এবার আমর বিন জামুর স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না, আমার স্বামী আমার কাছে কোনো ওসিয়ত করে নাই। তবে আমার একটা কথা মনে পড়ে যায়, সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমর বিন জামু যখন আপনার কাছ থেকে পারমিশন নিয়ে যখন আমার বাড়িতে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে আমি প্রশ্ন করেছিলাম, ও স্বামী, আপনি এত খুশি কিসের জন্য, কি হয়েছে আপনার? আমর বিন জামু সেদিন ডাক দিয়ে বলেছিলেন, স্ত্রী রে, আমি এই জন্য খুশি হয়েছি, আল্লাহ রাসূলের কাছে আমি জিহাদ করার জন্য, জিহাদে যাওয়ার জন্য অনেক পারমিশন করেছিলাম, অনেক দোয়া করেছিলাম, অনেক বলেছিলাম, কিন্তু আল্লাহর নবী তা শুনেন নাই। এইবার আমার ভাগ্য খুলে গেল। ও প্রাণের স্ত্রী, আমাকে আল্লাহ রাসূল উহুদ যুদ্ধের জন্য, জিহাদের জন্য আমার নামটা লিখে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমর বিন জামু যায় নামাজটা নিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে তিনি দোয়া করেছিলেন, আর বলেছিলেন যে আল্লাহ, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, ও রব্বুল আলামিন, আমি আমর বিন জামু জিহাদের ময়দানে যাব, আমি আমর বিন জামু যুদ্ধের ময়দানে যাব। ও ইয়া রাসূল, ওগো আল্লাহ, আমি আমর বিন জামু জিহাদের ময়দান থেকে যেন আমার লাশ আর আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় না আসে। জোরে বলুন আল্লাহ। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার তো মনে হয় আমার স্বামীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে, এই জন্য আমার তো মনে হয় আমার স্বামীর লাশটা বাড়িতে যাবে না। আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা, প্রত্যেকজনের লাশ বাড়িতে পৌঁছায় দাও, কিন্তু আমর বিন জামুর দাফন হবে এই উহুদের ময়দানে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কুরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য আমাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই? প্রয়োজনে জীবন দেওয়ার দরকার আছে না নাই? আজ হক্কানি আলেমদের জীবনের দিকে তাকিয়ে দেখেন আমার ভাইরা,
আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের কথা যিনারা বলেছিলেন, কুরআনুল কারীমের আন্দোলন যিনারা করেছিলেন, তাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে। এরপরে হক্কানি আলেম যারা যারা আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছে, যারা সূরা আর-রাদের 20 নম্বর আয়াতের তাফসীর যিনারা করেছিলেন, এই আয়াতের তাফসীর যিনারা পড়েছেন, আল্লাহর সঙ্গে যারা হক্কানি আলেমরা ওয়াদা দিয়েছিল, আমার বন্ধুগণ প্রয়োজনে নিজের জীবন দিয়েছে, সন্তান হারিয়েছে, নিজের জীবন দিয়েছে, বাতিল শক্তির কাছে তারা কখনো মাথা নত করে নাই। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, তাই আমি আজ বলতে চাই, আমার বন্ধুগণ খেয়াল করুন, যতই বাধা দেওয়া হবে, যতই ষড়যন্ত্র করা হবে, যতই ষড়যন্ত্র নীল নকশা আঁকানো হবে, আমার ভাইরা কখনো তা বাস্তবায়ন হবে না। কথা বলুন ঠিক কিনা? এই ফিরাউন চেয়েছিল, নমরুদ, হামান, উতবা, সাইবারা চেয়েছিল কুরআনুল কারীমের রাজ কায়েম করার থেকে বাধা দিতে, বিরোধিতা করতে। আমার বন্ধুগণ ফিরাউন এখন আছে, নমরুদ এখন আছে, হামান এখন আছে, কিন্তু তাদের উত্তরসূরি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই হামানদের উত্তরসূরিদের থেকে থাকতে হবে, সাবধান থাকতে হবে। ফিরাউনদের উত্তরসূরি থেকে সাবধান থাকতে হবে। ফিরাউন চলে গেছে, হামান চলে গেছে, হামান মরে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো পর্যন্ত আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য পৃথিবীতে কেউ স্থায়ী, জোরে বলতে হবে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।